আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয়। আর সে নিমক হারাম মানুষ মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত শেষ, বাহাদুরি করে মোবাইল চালায়, সারা রাত কবিরা গুনাহ করলি, মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি, পরকালের ফিডার কথা পরে ভাব। নগদ ক্ষতি হইছে, তোর চোখের পাওয়ার গেছি গা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ঠিক নেই? এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া। এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো শেষ, আমল আখলাক শেষ, কিচ্ছু নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সব ধ্বংসের পথে। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি, দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি? না না, আমাদের মেধা ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই। 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের বিল্ডিং এর রুমগুলো কত সুন্দর, ওদের বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গা আলাদা, কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান। 20 কেজি 30 কেজি মধু লইয়া থাকে, একটা বাসা পইরাও যায় না মধুর ভারে, বোতলের মুখগুলো খোলা, এক ফোঁটা মধু নিচে ভরে না। আর কেমনে আল্লাহরে চিনবা? ওই মালিকের চিনো। এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই। যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক। এরে মানুষ বুঝো, আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি, তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ। ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা, কথা হয় না কেন, মর্যাদা বেশি কেন? নারীরা জ্ঞানী। নারী যদি হাজারো ডিগ্রি নেয়, পুরুষের জ্ঞানের ডবল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন, নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম। এরে নবীর উম্মতের দল, তবে নারীদের মর্যাদা সবার উপরে। নবী না, সব নবীদের মা, আলেম না, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা ওরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য।